আজ থেকে রাজধানী ঢাকার বিভিন্ন ব্যাংকে মিলবে নতুন নকশার নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদকে সামনে রেখে সীমিত পরিসরে এই নোট বিতরণ শুরু হয়েছে। বিগত বছর জুলাই মাসে রাজনৈতিক পরিবর্তনের পর বন্ধ হয়ে যায় নতুন টাকা ছাপানোর কার্যক্রম। পুরনো নোটে শেখ মুজিবের ছবি থাকায় সেগুলোর ব্যবহার নিয়েও প্রশ্ন ওঠে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই জায়গায় এসেছে পরিবর্তন। এখনকার নোটে থাকছে জাতীয় স্থাপনা ও সাংস্কৃতিক নিদর্শনের প্রতিকৃতি। বাংলাদেশ ব্যাংক জানায়, প্রাথমিকভাবে মতিঝিল অফিস থেকে 20, 50 ও 1000 টাকার নতুন নোট বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি ঢাকার 10টি বাণিজ্যিক ব্যাংকে এসব নোট দেওয়া হয়েছে। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, পূবালী, উত্তরা, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, আল আরাফা, ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে এই ঈদ মৌসুমে সর্বোচ্চ 200 কোটি টাকার নতুন নোট ছাপানো হয়েছে। এর বেশিরভাগই ঢাকার ব্যাংকগুলোতে সরবরাহ করা হচ্ছে। তবে চাহিদা অনুযায়ী সব জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। নতুন 1000 টাকার নোটে থাকছে জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন এবং শাপলার ছবি। 50 টাকার নোটে আছে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রাম চিত্রকর্ম। আর 20 টাকার নোটে স্থান পেয়েছে কান্তজিও মন্দির ও পাহাড়পুর বৌদ্ধ বিহার। নতুন নোটগুলো শতভাগ সুতি কাগজে ছাপা হয়েছে, যাতে নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করা যায়। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট আসলেও পুরনো কাগজে ও ধাতব মুদ্রাগুলোও সচল থাকবে। নতুন সরকারের অধীনে অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে বাজারে এলো নতুন নোট। ঢাকায় শুরু হলেও দেশের অন্যান্য শহরে এই টাকা পৌঁছাতে সময় লাগবে আরও কিছুদিন। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।